আজকে তোমাদের কোষে দেখি 23.2 এই অঙ্কগুলো প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া হবে এবং করে দেওয়া হবে। তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকলে এই ভিডিওর পরে তোমরা কোশ্চেন করতে পারো, আমি প্রত্যেকটা উত্তর দিতে চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে মান বসানো মেনলি, তো কিছু মান তোমাদের মুখস্থ করতে হবে, সেই মানগুলো জেনে অঙ্কগুলো করতে হবে। তো এখানে যেমন সব অঙ্কগুলো আমি করাচ্ছি না, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য ঠিক সেই ধরনের অঙ্কগুলো করার চেষ্টা করছি আমি। যেমন এখানের মধ্যে 23.2 এর যে অঙ্কগুলো করতে হবে, যেমন মান বসানো 5-এর দাগের, এই প্রত্যেকটা অঙ্ক আমি করে দেবো। অর্থাৎ এখানে মোট 9টা অঙ্ক রয়েছে, এই 9টা অঙ্কই আমি করে দেব। এরপর যেটা আছে 6-এর দাগের, এই 6-এর দাগের প্রথম দিকের অঙ্কগুলো খুব সহজ, 1, 2, 3 এবং 4 যে অঙ্কগুলো রয়েছে খুবই সহজ। তো আমি এখানে 3টে অঙ্ক করে দেবো 6-এর দাগের, সেটা হচ্ছে 5-এরটা করে দেবো, 6-এরটা করে দেবো আর 7-এরটা করে দেবো। ঠিক আছে? আচ্ছা, 7-এর দাগের 3টে অঙ্ক আমি করে দেবো, 8-এর দাগেরটা করে দেবো, আর এখানে রয়েছে 11-এর দাগের এই অঙ্কটা আমি করে দেবো। মোটামুটি এই অঙ্কগুলো করলে পরেই এই চ্যাপ্টারের সব অঙ্কই প্রায় করা হয়ে যাবে। এখানে কিছু অঙ্ক বাদ দিলাম যেগুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় এবং খুবই সহজ, যেগুলো তোমরা করতে পারবে। যেমন 6-এর দাগের অঙ্কগুলো তোমরা করতে পারবে। যাই হোক, এবার তাহলে 5-এর দাগের 1-এর থেকে শুরু করা যাক, মান বসানো। তো এই মান বসানো অঙ্কগুলো করার জন্য তোমাদের কিছু মান তোমাদের মুখস্থ করতে হবে। সেই মানগুলোর মুখস্থ করার যে চার্ট সেটা তোমাদের আমি দিচ্ছি। দেখো, এখানে যে মান বসানোর যে চার্টটা তোমাদের বইয়ে রয়েছে সেখান থেকেই তোলা। তো এখান থেকে যেভাবে লেখা রয়েছে, দেখো সাইন এইখান থেকে 0 নিতে হবে, অর্থাৎ সাইন 0 সমান 0। আবার সাইন 30 ডিগ্রি বা π/6 একই কথা সমান হাফ। এই মানগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক একইভাবে সাইন 45 ডিগ্রি সমান 1/√2। এই মানগুলো যে রয়েছে, কিভাবে মানগুলো মোটামুটিভাবে বের করা যায় একটা আইডিয়া, সেটা আমি কোনো একটা পরের ক্লাসে আমি বুঝিয়ে দেবো। আপাতত তোমরা দেখো এটা মুখস্থ করতে হবে, এবং মুখস্থ করার কিছু সিমেট্রি রয়েছে, সেই সিমেট্রিটা বলে দিচ্ছি। দেখো, সাইন 0-র মান যা হবে ঠিক কস 90 ডিগ্রির মান তাই হবে। আবার সাইন 30 ডিগ্রির মান যা হবে ঠিক কস 60 ডিগ্রির মান তাই হবে। সাইন 45 ডিগ্রির মান দেখো 1/√2, ঠিক কস 45 ডিগ্রি 1/√2। ঠিক এইভাবে দেখো কোণের সঙ্গে কোণের পুরো মিল পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে সাইন 90 ডিগ্রি যা হবে কস 0 ডিগ্রি তাই হবে। বোঝা গেল? আবার ট্যানের ক্ষেত্রে দেখো, সাইন বাই কস মানে ট্যান, এটা তোমরা মোটামুটি জানো। তো সাইনকে কস দিয়ে ভাগ করলে, অর্থাৎ 0কে যদি 1 দিয়ে ভাগ করা হয় উত্তর হবে 0, অর্থাৎ ট্যান 0 সমান 0ই হবে। আবার সাইন 30 সমান হাফ এবং কস 30 সমান √3/2। তো সাইনকে কস দিয়ে ভাগ করলে বুঝতেই পারছো 1/√2 হবে। ঠিক এইভাবে কিন্তু ট্যানের মানগুলো বের করা যায়। এইখানে লিখে দেখো, লক্ষ্য করো, অসংজ্ঞাত রয়েছে, অর্থাৎ 1কে 0 দিয়ে ভাগ। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে পরে সেটা কিন্তু আনডিফাইন বা ভাগটা করা যায় না, অর্থাৎ অসংজ্ঞাত করা হয়। তো এই ক্ষেত্রে তাই ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞাত। মোটামুটি সাইন, কস এবং ট্যানের মানগুলো বুঝতে পারলে। আর সাইনের উল্টো কোসেক থিটা, কসের উল্টো সেক থিটা এবং ট্যানের উল্টো কট থিটা, এগুলো তোমরা আগে শিখেছো। তো উল্টো মানগুলো বললেই হবে। দেখো, যেমন সাইন 0 সমান 0, একে উল্টালে ভাবতে পারো কিছু একটা বাই 0, সেটা কিন্তু অসঙ্গতি হবে, তাই দেখো রয়েছে। ঠিক এইভাবে উল্টে মানগুলো, অর্থাৎ লবকে হর এবং হরকে লব করলে পরে এই বাকি যে 3টে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা মানগুলো বের করা যাবে। যাই হোক, এত কিছু না বুঝে মানগুলো মুখস্থ করতে হবে, এটাই বড় কথা। মান মুখস্থ না থাকলে পরীক্ষার খাতায় করা সম্ভব হবে না। যতই বলি না কেন, মনে রাখা সম্ভব হবে না যতক্ষণ না তুমি এগুলো মুখস্থ করছো। তো আমি ধরে নিচ্ছি তোমাদের এগুলো মুখস্থ করে নেবে। মুখস্থ করার পর এই অঙ্কগুলো কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে অঙ্কটা করব 5-এর দাগের 1-এরটা, দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো প্রথমেই আমি অঙ্কটা টুকে নেব।
এবার লক্ষ্য করো, প্রথমে সমান দিয়ে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, অর্থাৎ 1/√2, আর একটা স্কোয়ার থাকার জন্য 1/√2 হোল স্কোয়ার করে দেওয়া হলো। এখানে সাইন 45 ডিগ্রির হোল স্কোয়ার রয়েছে, হ্যাঁ, এটা মনে রাখবে, 1/√2 হোল স্কোয়ার। এরপর দেখো মাইনাস কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি মান তোমরা গ্রাফ থেকে দেখতে পারবে 2/√3, অর্থাৎ 2/√3, আর তার একটা স্কোয়ার থাকার জন্য হোল স্কোয়ার করে দেওয়া হলো। প্লাস একইভাবে সেক 30, এর মানটাও তোমরা পেয়ে যাবে 2/√3, এই 2/√3 তার একটা হোল স্কোয়ার। তো এই তিনটে মান যখনই বসানো হয়ে গেল, তারপর দেখো এইটা স্কোয়ার থাকার জন্য ক্যালকুলেশন করতে হবে, সিম্পল ক্যালকুলেশন। এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4, আর √3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে। তারপরে প্লাস 2 স্কোয়ার মানে 4, আর √3 স্কোয়ার মানে 3, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে। এর পরের স্টেপটা দেখো, সিম্পল যোগ, ভগ্নাংশের যোগ, 4/3 আর প্লাস 4/3, অর্থাৎ কেটে যাবে। কেটে যাওয়ার পর এই দুটো এইভাবে কেটে দিতে পারো তোমরা। কেটে দেওয়ার পর দেখো 1/2 পড়ে থাকবে, এটাই কিন্তু অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা একই রকম মান বসানো। তো এই অঙ্কটা দেখো, সেক 45, কট 45, সাইন 30 এবং সাইন 60 ডিগ্রি মান তোমাকে জানতে হবে। তো সেই মানগুলো জানার পর অঙ্কটা করার জন্য প্রথমে আমি অঙ্কটা বসিয়ে দেবো, এখানে টুকে নেব। তারপর সমান দিয়ে সেক 45 ডিগ্রি মান তোমরা জানো যে √2, তার হোল স্কোয়ার হয়ে যাবে, যেহেতু স্কোয়ার রয়েছে এখানে তাই হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস কট 45 ডিগ্রি। তোমরা জানো ট্যান 45 ডিগ্রি সমান 1, তার মানে কট 45 ডিগ্রি 1ই হবে, তার স্কোয়ার। এরপর মাইনাস সাইন 30 ডিগ্রি, তোমরা আগেই দেখালাম তোমাদের, সাইন 30 হচ্ছে হাফ, অর্থাৎ 1/2, তার স্কোয়ার থাকার জন্য হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 √3/2, অর্থাৎ √3/2 হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপর সিম্পল স্কোয়ারগুলো তোলার জন্য দেখো, এখানে 2 হচ্ছে 1 স্কোয়ার মানে 1, 1/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4, মাইনাস √3 স্কোয়ার মানে 3, এবং 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এবার সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ 4 লসাগু করে করতে হবে এক্ষেত্রে। এখন দেখো 8 থেকে 4, 1 আর 3 বাদ, অর্থাৎ 0 হবে, আর নিচে দেখো 4 রয়েছে, 4 হয়ে যাবে, ক্যালকুলেশন করলে 0 উত্তর হবে। এইভাবেই দেখো সিম্পলি অঙ্কটি করা গেল। পরের অঙ্কটা দেখো একই রকম। তো এক্ষেত্রেও প্রথমে অঙ্কটা আমি টুকে নেব। তারপর টুকে নেওয়ার পর এই প্রত্যেকটা মান বসাতে শুরু করব। তো প্রথমে দেখো 3 × tan স্কোয়ার 45 ডিগ্রি, তো সমান দিয়ে আমি প্রথমে 3টা লিখে দেবো। tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান যদি 1, অর্থাৎ 1 স্কোয়ার হবে। তারপরে সাইন 60 হোল স্কোয়ার, সাইন 60 মানে হচ্ছে √3/2, তার হোল স্কোয়ার, মাইনাস কট 30 মানে √3, তার হোল স্কোয়ার, মাইনাস 1/8 সেক 45 ডিগ্রি √2 হোল স্কোয়ার। এই মানগুলো জানা থাকলে প্রত্যেকে বসাতে পারবে। এরপর দেখো, এটা যদি ক্যালকুলেশন করা হয়, প্রথম হচ্ছে 1 স্কোয়ার মানে 1ই হয়, অর্থাৎ 3কে 1 দিয়ে গুণ করে 3 উত্তর হয়, মাইনাস √3 হোল স্কোয়ার মানে 3 হবে, আর 2 স্কোয়ার মানে 4 হবে, মাইনাস এখানে দেখো √3 স্কোয়ার মানে 3, আর নিচে একটা 3 ছিল, 3/3, মাইনাস 1/8, আর এটা হচ্ছে 2 উপরে, ওটা 2/8 উত্তর হচ্ছে। এবার তোমরা সিম্পলি ক্যালকুলেশন করে দেবে, যে যদি কাটাকাটি এক্ষেত্রে 3/3 সমান 1, আর 2/8 সমান 1/4, এইভাবে করতে পারো। এরপরে 4 লসাগু করে তোমরা 4 লসাগু করে এরপর যেমন যোগ বিয়োগের নিয়ম সিম্পলি সেরকম করে দেবে। এক্ষেত্রে দেখো 12 হচ্ছে, 3 আর 4 7, আর 8, 12 থেকে 8 বাদ দিলে 4, অর্থাৎ 4/4 উত্তর হবে। তো এক্ষেত্রে 4/4 কাটাকাটি করলে 1 উত্তর হয়ে গেল। তো এই অঙ্কটার 1 উত্তর হলো। এরপরে অঙ্কে চলে যাই। এরপরে অঙ্কটা দেখো মান নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা অঙ্কটা টুকে নেব। তারপর দেখো এখানে রয়েছে 4/3 কট 30 ডিগ্রি। তো 4/3 কট 30 ডিগ্রি, তোমরা জানো tan 30 সমান 1/√3, তাহলে কট 30 সমান শুধু √3 হবে, তার হোল স্কোয়ার, প্লাস সাইন 3 × সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 মানে √3/2, অর্থাৎ √3/2 হোল স্কোয়ার, মাইনাস 2
কোসেক 60 ডিগ্রি যার মান 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 tan 30 তোমরা জানো 1/√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সিম্পলি মানগুলো বসিয়ে দেওয়া হলো। এরপর তোমরা সমান দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে 4/3 √3 হোল স্কোয়ার মানে তোমরা জানো 3, এরপর +3 এখানে +3 প্লাস √3/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 3/4 মাইনাস 2 ইন্টু 2/√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 4/3 হবে মাইনাস 3/4 1/√3 হোল স্কোয়ার সমান 1/3 হবে। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন হয়ে গেল। এরপর কিছু কাটাকাটি আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কাটাকাটি যাবে, অর্থাৎ এখানে 3-এর সঙ্গে এই 3-এর কাটাকাটি যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই 3-এর সঙ্গে এই 3টে কাটাকাটি যাবে, ফলে প্রথমটা হবে 4, তারপরে হবে 9/4, তারপর হচ্ছে 8/3, তারপর হচ্ছে 1/4। ঠিক আছে, এরপর দেখো সিম্পলি নিচে 3 আর 4 লসাগু 12 হবে। এরপর সিম্পল যোগ বিয়োগ, ঠিক আছে, 48 প্লাস 27 মাইনাস 32 মাইনাস 3। এরপর দেখো সমান দিয়ে বাকিটা যদি ক্যালকুলেশন করা যায়, উপরে হচ্ছে 40/12। ঠিক আছে, 40/12। এরপর দেখো এটা কিছুটা কাটাকাটি করা যেতে পারে, তোমরা কাটাকাটি করে নেয় 4 দিয়ে, 4 10 40 আর 4 3 12, অর্থাৎ 10/3 অ্যান্সার হবে। এটাকে পূর্ণ করে দিলে একটু ভালো হয়, 3 পূর্ণ 1/3, অর্থাৎ এটা 3 পূর্ণ 1/3 উত্তর হয়ে গেল। এরপরের অঙ্ক। তো এবার দেখো মান নির্ণয় 5-এরটা। তো প্রথমে অঙ্কটা আমি টুকে নেব। এরপর দেখো এখানে রয়েছে 1/3 আর নিচে রয়েছে 1/2। তো এটা ক্যালকুলেশনগুলো তোমরা ভাবো যে 1/3 বা 1/2 সমান অ্যাকচুয়ালি 2/3। তো প্রথমেই সেটা 2/3 লিখে নেব। এরপর দেখো cos 30 রয়েছে, নিচে রয়েছে sin 45 ডিগ্রি। তো এটা সিম্পলি যেমন ছিল তেমন করে দিলাম, আর প্লাস দেওয়ার পর যা ছিল তাই রেখে দিলাম। এর পরের লাইনে আমি মান বসাবো। লক্ষ্য করো এখানে 2/3 রয়েছে, এখানে cos 30 আর এখানে sin 45। প্রথমে 2 ইন্টু cos 30 এর মান আমরা জানি √3/2, নিচে লিখতে হবে 3 ইন্টু sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 বসিয়ে দেওয়া হলো। তারপরে প্লাস দিয়ে tan 60 মানে হচ্ছে √3, সরি cos 30 সমান √3/2 আর tan 60 সমান √3, এটা বসিয়ে দেওয়া হলো। এরপর এখন দেখো এই উপরে এই 2 কেটে যাচ্ছে, অর্থাৎ উপরে হচ্ছে √3 আর নিচে দেখো 3/√2 থেকে যাচ্ছে। মাঝখানে প্লাস দিয়ে 2 নিচে থাকার জন্য উপরে উঠে যাচ্ছে, আর √3 ভাবতে পারো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এইখানটা যে রইল √3/√2, এটাও যদি লেখা হয় দাঁড়াবে √6/3, তারপরে প্লাস 2 যেমন ছিল তেমন। এরপর দেখো এখান থেকে 3 লসাও করে দেওয়া হচ্ছে, 3 লসাও করলেও হবে √6 + 6। এটা হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। পরের অঙ্কটা লক্ষ্য করে দেখো 6-এর অঙ্কটা এখানেও সিম্পলি মান বসানো। তো প্রথমে অঙ্কটা আমি টুকে নেব। টুকে নেওয়ার পর দেখো এখানে সমান দিয়ে যেটা লিখতে হবে cot 30, তোমরা জানো √3 তার হোল স্কোয়ার রয়েছে, মাইনাস 2 ইন্টু cos 60 তার মান তোমরা জানো হাফ, অর্থাৎ তার হোল স্কোয়ার, মাইনাস 3/4 ইন্টু sec 45 ডিগ্রি √2 তার হোল স্কোয়ার। এরপর মাইনাস 4 sin 30 মানে হচ্ছে হাফ তার হোল স্কোয়ার, অর্থাৎ হাফ স্কোয়ার। এরপর দেখো √3 হোল স্কোয়ার মানে তোমরা জানো 3, মাইনাস 2 ইন্টু হাফের হোল স্কোয়ার মানে 1/4 হবে, মাইনাস 3/4 ইন্টু √2 হোল স্কোয়ার মানে 2, মাইনাস 4 ইন্টু 1/2 হোল স্কোয়ার মানে 1/4। তো এরপর দেখো এটাকে -3, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 2 কেটে গিয়ে 1/2 হবে, মাইনাস এটা ক্যালকুলেশন করলে 3/2 হবে, মাইনাস এটা 1 হবে 4 কেটে গিয়ে। এরপর সিম্পলি তোমরা যে 2 লসাগু করে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে। এরপর এটা উত্তর হবে 0। উপরে দেখো 6 - 1 - 3 - 2, অর্থাৎ মোট 6 থেকে 6 বাদ, অর্থাৎ 0 হবে। আর নিচে যেমন 2 ছিল 2, অর্থাৎ 0/2 সমান 0 অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে 5-এর 7-এর অঙ্কটা করে দেওয়া যাক। এখানে দেখো sec 60 ডিগ্রি মাইনাস cot 30 ডিগ্রি সমস্ত হোল স্কোয়ার রয়েছে, আর উপরে লব বাই হরে দেখো এখানে বেশ জটিল করে কিছু একটা দেওয়া রয়েছে। যাই হোক, তো আমরা দেখবো না, আমরা সিম্পলি মান বসিয়ে দেবো। প্রথমে অঙ্কটা আমরা টুকে নেব।
60 ডিগ্রি মানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস cot 30 সমান √3 হোল স্কোয়ার মাইনাস উপরে দেখো 2 tan 30 2 ইন্টু tan 30 সমান তোমরা জানো 1/√3 আর কোসেক 60 মানে হচ্ছে 2/√3 নিচে 1 প্লাস tan 30 মানে 1/√3 হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর সমান দিয়ে 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 হোল স্কোয়ার মানে 3 মাইনাস উপরে দেখো 3 √3 গুণ করলে 3 হবে আর উপরে 2 হবে অর্থাৎ মোট 4-এর 3 মতো হবে আর নিচে হবে 1 আর নিচে হবে 3 √3 হোল স্কোয়ার মানে 3 মানে 1-এর 3 1 প্লাস 1-এর 3। ঠিক আছে, এরপর সিম্পলি দেখো 1 4 থেকে 3 বাদ গেলে 1 মাইনাস এইটা ক্যালকুলেশন করতে হবে কত হয়। উপরে দেখো 4-এর 3 আর নিচেও দেখো 4-এর 3ই হবে, 3 লসাও করলে পরে 4-এর প্লাস 3 4-এর 3ই হচ্ছে। ঠিক আছে, তো এই 4-এর 3 নিচেও 4-এর 3 কেটে গেলে 1 হবে অর্থাৎ 1 মাইনাস 1 হবে। ঠিক আছে, তো এটাও হয়ে গেল। এরপরের অঙ্কে যাওয়া যাক। এরপরের অঙ্কটা দেখো 5-এর দাগের 8-এরটা। তো এখানে প্রথমেই আমরা অঙ্কটাকে টুকে নেব, টুকে নেওয়ার পর বিভিন্ন রকম মান যেগুলো জানা আমাদের সেগুলো বসাতে শুরু করব। দেখো এখানে প্রথমেই রয়েছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তো এই ক্ষেত্রে tan 60 ডিগ্রি মানটা বসিয়ে দিলে আমরা √3 মাইনাস tan 30 1/√3 বাই 1 প্লাস tan 60 একই মান সবগুলো দেখতে পাচ্ছ তোমরা বসিয়ে দেওয়া হলো। তারপরে প্লাস cos 60 মানে হচ্ছে 1-এর 2 আর cos 30 মানে √3/2 বসিয়ে দেওয়া হলো। sin 60 মানে একই রকমভাবে √3/2 আর sin 30 মানে হচ্ছে হাফ, এটাও বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপর দেখো শুধু ক্যালকুলেশন করলেই হবে। উপরে দেখো √3 মাইনাস 1/√3, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে হবে √3 ওর উপরে 3 মাইনাস 3 আর নিচে দেখো 1 প্লাস √3 কেটে গেলে পরে 1 পড়ে থাকে অর্থাৎ 1 হয়ে যাবে প্লাস এই প্লাসটা দেওয়া হলো। এইখানটা দেখো 2 4 হয়ে গেল আর √3 জায়গায় √3 বসে গেল প্লাস এক্ষেত্রে দেখো √3 থাকছে উপরে আর নিচে হচ্ছে 2 2 4। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এইখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয় আর √3 জায়গায় √3 আর নিচে 1 প্লাস 1 সমান 2। ঠিক আছে, প্লাস আর এখানে দেখো √3/4 দুটো রয়েছে অর্থাৎ আমরা লিখতে পারি দুটো √3/4 2√3/4। ঠিক আছে, আচ্ছা এর পরের লাইনে দেখো 2/√3 আবার নিচে একটা 2 অর্থাৎ উল্টে দিলে পরে যেটা হয় 1/√3 হয়ে যাবে 2 কেটে গিয়ে। তারপরে প্লাস এইখানে আগেই বললাম 2 আর 4 কেটে গিয়ে হয়ে যাবে √3/2 এখানে √3 আর প্লাস 2 √3 আর 2 রয়েছে নিচে, এদের লসও করলে হবে 2 আর উপরে হবে 2 প্লাস √3 অর্থাৎ 2 প্লাস 3 সমান 5 হয়ে যাবে আর নিচে 2/√3 যেমন ছিল তেমন থাকবে। এটাই কিন্তু অ্যান্সার। অবশ্য এই √3টাকে কোঅর্ডিনেশন করা যেতে পারে, তাহলে √3 দিয়ে উপর নিচে গুণ করলে 5√3/6 এটা উত্তর করলেও ভালো হয়। ঠিক আছে, 5√3/6 উত্তর হলে ভালো হয়। ঠিক আছে, এরপরে 9-এর অঙ্কটা করা যাক। এরপরে দেখো 5-এর দাগের 9-এর অঙ্ক, এটাই তোমাদের শেষ অঙ্ক 5-এর দাগের। তো প্রথমে অঙ্কটা টুকে নেওয়া হলো, টুকে নেওয়ার পর লক্ষ্য করো 1 মাইনাস sin স্কোয়ার 30 অর্থাৎ 1 মাইনাস হাফের হোল স্কোয়ার আর নিচে দেখো 1 প্লাস sin 45 এবং 1/√2 এর হোল স্কোয়ার ইন্টু কোসেক 60 এবং cos 30 এর মান বসিয়ে দেওয়া হলো সিম্পলি। আর নিচে উপরে ছিল cos আর নিচে ছিল কোসেক 90 এবং cot 90 এর মান বসিয়ে দেওয়া হলো 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ভাগ sin 60 আর tan 30 ডিগ্রি মান বসিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো সিম্পল ক্যালকুলেশন সমান 1 মাইনাস হাফের হোল স্কোয়ার আর নিচে 1 প্লাস √2 হোল স্কোয়ার, এটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/2 ইন্টু 1/2 হোল স্কোয়ার মানে 1/4 প্লাস √3/2 হোল স্কোয়ার সমান হচ্ছে 3/4 আর নিচে দেখো 1 হবে একটা মনে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1 ভাগ এটা দেখো √3 কেটে গিয়ে সিম্পলি 1/2 হয়ে গেল। এরপর উপরে হচ্ছে 1 থেকে 1/4 বাদ দিলে 3/4 নিচে হচ্ছে 1 প্লাস 1/2 সমান 3/2 গুণ 1/4 যোগ 3/4 তোমরা জানো
ঠিক আছে। তো ভাজিতটা গুণ যদি করতে হয় তাহলে উল্টে গিয়ে 2 এর 1 হয়ে যাবে, অর্থাৎ সিম্পলি 2 লেখা হয়েছে। এরপর দেখো 3-এর 4 আর 3-এর 2, এটা উল্টে গেলে 2-এর 3 হয়ে যাবে, ইন্টু এইখানে দেখো 4-এর 4 হচ্ছে, এটা একবার লেখা হচ্ছে 4-এর 4 গণিত 2। এরপর এটা ক্যালকুলেশন করলে দেখো 4 4 উপর নিচে কেটে যাচ্ছে, এখানে 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, আর নিচে একটা 4 যেটাও কেটে যাচ্ছে, শুধুমাত্র দেখো 3 আর 3ও কেটে যাচ্ছে, কিছুই পড়ে থাকছে না, অর্থাৎ গুণের ক্ষেত্রে 1 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হয়ে গেল। এরপর দেখো 6-এর দাগের 5-এর অঙ্কটা করে দেবো বলেছিলাম। তো 5-এর অঙ্কটা দেখো এখানে দেখায় যে এইটা বাঁ দিকে রয়েছে, এটা সমান sec 60 ডিগ্রি হবে। তো প্রথমে আমরা বাঁ দিকটা টুকে নেবো, আমরা বাম পক্ষ বলে, বাম পক্ষ সমান যে দেখো লক্ষ্য করে দেখো বাঁ দিকে যা ছিল ঠিক সেটাই তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা আগের যেমন মান বসিয়েছিলাম ঠিক এটাও মান বসিয়ে মানগুলো বাঁ দিকটা কত হচ্ছে আমরা ক্যালকুলেশন করে দেখব। তো এখানে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি রয়েছে, তো এখানে 2 × tan 30 সমান জানো 1/√3 তার হোল স্কোয়ার, আর নিচে রয়েছে 1 - tan স্কোয়ার 30 ডিগ্রি, একই মান, তাহলে 1 মাইনাস দিয়ে লিখতে হবে 1/√3 হোল স্কোয়ার, প্লাস sec 45 ডিগ্রি তোমরা জানো যে এর মান হচ্ছে √2 তার হোল স্কোয়ার, মাইনাস cot 45 ডিগ্রি তোমরা জানো tan 45 মানে 1, তাহলে cot 45 ডিগ্রি 1ই হবে, তাহলে 1 স্কোয়ার হয়ে গেল। এরপর উপরের দিকটা দেখাও 2 × 1/√3, এটা ক্যালকুলেশন করে দেখো 2 × 1/3 হয়ে যাবে, আর এটা 1 - 1/3 হয়ে যাবে, 2 × 1/3 আর নিচে হবে 1 - 1/3, আর এখানে প্লাস √2 হোল স্কোয়ার মানে 2 আর মাইনাস 1, সিম্পল হয়ে গেল। এবার দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো উপরে হচ্ছে 2/3, আর এইখানে দেখো 1 - 1/3 মানে 2/3, তো নিচে 2/3টা উল্টে গেলে পরে হবে 3/2 হয়ে যাবে। ঠিক আছে, এরপর +2 - 1 যেমন ছিল তেমন, এখানে দেখো 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, অর্থাৎ 1 পুরো থাকবে, +2 আর -1 যেমন ছিল তেমন। এক্ষেত্রে দেখো 1 - 1 আর এখানে +2 রয়েছে, মোট 2 অ্যান্সার হলো, অর্থাৎ 1 আর -1 ক্যান্সেল হয়ে গেল। তো এটা আমরা বাঁ দিক পেয়ে গেলাম। এবার আমরা ডান দিকটা দেখব কি আছে, sec 60 ডিগ্রি রয়েছে। তো এই ক্ষেত্রে sec 60 ডিগ্রি মান আমরা জানা মানে 2 হবে, অর্থাৎ বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ এবং প্রমাণিত। ঠিক এই ফর্মুলাটা তোমরা লিখবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এবং ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এরপরে এরপর দেখো 6-এর অঙ্কটা যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা বাম দিকটা প্রথম ধরে নিলাম, ঠিক আছে, যেমন ছিল তেমন। এবার মানগুলো আমরা পরপর বসাবো। দেখো সমান দিয়ে tan π/4 মানে তোমরা জানো 45 ডিগ্রি হবে। ঠিক আছে, পাই সমান তো 180 ডিগ্রি, তো 4 দিয়ে ভাগ করলে 45 হবে, তো tan 45 ডিগ্রি তার হোল স্কোয়ার, অর্থাৎ tan 45 ডিগ্রি মানে তো 1 তোমরা জানো, তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, ইন্টু sin π/3, অর্থাৎ পাই মানে যদি 180 ডিগ্রি হয় 3 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান তোমরা জানো √3/2। ঠিক এক্ষেত্রেও দেখো tan 30 ডিগ্রি রয়েছে, এখানে π/6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান তোমরা 1/√3 জানো, ইন্টু tan স্কোয়ার π/3, সরি π/6 ছিল আগেরটা, এটা π/3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি এর হোল স্কোয়ার, tan 60 ডিগ্রি মানে শুধু √3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে মানগুলো বসিয়ে দেওয়া হলো। এরপর দেখো সমান দিয়ে আমরা যেটা করব যে উপরের সংখ্যাগুলো উপরে লিখব, নিচের সংখ্যাগুলো পুরো নিচে লিখব গুণের আকারে। ঠিক আছে, তো প্রথমে দেখো উপরে রয়েছে 1 স্কোয়ার মানে 1, আর √3 রয়েছে, √3 বসিয়ে দিলাম, এখানে একটা 1 রয়েছে 1 বসিয়ে দিলাম, আর √3 স্কোয়ার মানে 3, তা 3 বসিয়ে দিলাম, আর নিচে ঠিক দেখো এখানে 2 রয়েছে আর এখানে √3 রয়েছে, ঠিক একেবারে 2 × √3 করে দিলাম। ঠিক আছে, তাহলে উপরে দেখো পড়ে থাকছে কী কী, তার আগে বলে দিই এখানে √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো, তাহলে উপরে পড়ে থাকছে 1 1 আর 3, অর্থাৎ গুণ করলে 3 অ্যান্সার হবে, আর নিচে হবে 2, অর্থাৎ 3/2 কিন্তু হচ্ছে। এখন 3/2কে পূর্ণ করলে হবে 1 পূর্ণ 1/2। ঠিক আছে, ঠিক দেখো ডান দিকে কিন্তু এটাই দেখাতে বলেছে যে 1 পূর্ণ 1/2, অর্থাৎ লিখতে পারো যে এটা সমানই ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো এটাও সিম্পলি হয়ে গেল। এবার 6-এর দাগের পরের অঙ্কটা 7-এর অঙ্কটা করে দেখাচ্ছি। এরপর 6-এর দাগের 7-এরটা তোমরা দেখো, প্রথমে বাম পক্ষ যেটা রয়েছে সেটা টুকে নিলাম পুরোপুরি। ঠিক আছে, যা ছিল তাই টুকে নিয়েছি। এরপর আমরা মানগুলো বসাবো। মানগুলো বসানোর সময় দেখো যে
সাইন পাই বাই থ্রি, পাই মানে 180 ডিগ্রি হলে পরে সাইন 60 ডিগ্রি হচ্ছে এটা। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে তোমরা জানো যে √3/2। এরপর ট্যান 30 ডিগ্রি হচ্ছে, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, ট্যান 30-এর মান 1/√3 প্লাস সাইন এখানে দেখো পাই বাই 2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি তো 1 ইন্টু কস পাই বাই 3, কস পাই বাই 3 মানে 60 ডিগ্রি, কস 60 মানে হাফ। ঠিক আছে, সিম্পলি মানগুলো বসিয়ে দেওয়া হলো। এরপর সমান দিয়ে এখানে দেখো √3 কোনাকুনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1-2 পড়ে থাকছে। তোমরা খাতাগুলো কাটাকাটি করে নেবে, ঠিক আছে, এগুলো কেটে নেবে, √3টা কেটে দেবে, এই √3টা কেটে দেবে, 1-2 উত্তর হবে। ঠিক আছে, এখানটা 1-2 হবে, 1-2 হলো প্লাস এখানে দেখো 1 ইন্টু 1-2, তাহলে এটাও 1-2 হবে। দেখো দুটো 1-2 যোগ করলে কী হবে, 1 হবে। ঠিক আছে, তো এটা বাম দিকটা 1 হলো। এবার আমরা ডান দিক যেটা রয়েছে সেটাকে টুকে নিয়ে দেখব যে সেটা সমান হচ্ছে কিনা 1-এর। তো এই ক্ষেত্রে দেখো যেটা রয়েছে সাইন স্কোয়ার পাই বাই 4, তো পাই বাই 4 মানে তো তোমরা জানো যে 45 ডিগ্রি, তার 2 ইন্টু সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে 2 ইন্টু 1-2 হবে, কাটাকাটি করলে 1 অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা দেখো এখানেও 1 হয়েছে এবং ডান দিকেও 1 হয়েছে, তাহলে তোমরা বলতে পারবে যে ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু সমান হয়ে গেছে। এটা লাস্টে লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ এবং প্রমাণিত। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো। তো অনেকটা অঙ্কটা সমাধান করার মতো, অর্থাৎ এক্সের মান বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে, এরকম হেডিংও থাকতে পারে। তো আমরা যেটা করব এর মানগুলো প্রথমে বসিয়ে দেবো, এক্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। তো প্রথমে আমরা অঙ্কটা আমরা টুকে নিলাম। এরপর দেখো সমস্ত যে মানগুলো আমাদের জানা, সাইন 45, কস 45, ট্যান 60, এই মানগুলো তো আমাদের জানা। তো এই জানা মানগুলো আমরা প্রথমে বসিয়ে দেবো, তারপর এক্সের মানটা এখান থেকেই বের করে দেবো। তো বা এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, ট্যান 60 মানে হচ্ছে √3 সমান ট্যান 45 ডিগ্রি 1 মাইনাস কস 60 মানে হচ্ছে 1/2। ঠিক আছে, এই প্রত্যেকটা মান বসিয়ে দেওয়া হলো। বা এক্স ইন্টু এখানে দেখো শুধুমাত্র আননোন এক্স রয়েছে, অর্থাৎ এক্সের সমাধান করা সম্ভব হবে। এক্স ইন্টু এখানে দেখো উপরে রয়েছে শুধু √3, 1 আর √3 গুণ করলে শুধু √3 হয়, আর নিচে √2 গুণ করলে শুধু 2 হয়। ঠিক আছে, সমান ডান দিকে দেখো 1 স্কোয়ার করলে 1 মাইনাস 1/2। ঠিক আছে, বা এক্স সমান এই ডান দিকটা দেখো 1 মাইনাস 1/2 সমান কত হবে, হাফ হবে, ইন্টু এই এবার বাঁ দিকে ছিল √3/2, এটা ডান দিকে গেলে পরে হয়ে যাবে 2/√3। ঠিক আছে, সমাধানের যে নিয়ম তোমরা জানো। তো এরপর দেখো 2 ক্যান্সেল হয়ে 1/√3 অ্যান্সার হবে। ঠিক আছে, x1 1/√3। তো তোমরা লাস্ট লাইনটা লিখে দেবে অবশ্যই এটা, অতএব এক্সের মান সমান 1/√3। তাহলে এখানে যেটা চেয়েছিল এক্সের মান সেটা তোমরা পেয়ে গেলে 1/√3 হলো। এরপরে দেখো সাতের দাগের 2 অঙ্কটা আমি করে দেবো। তো এখানেও দেখো এক্সের মান বের করতে হবে, অর্থাৎ এটাও কিন্তু সমাধানের মধ্যেই ভাবতে পারো। তো আগের মতোই আমরা করতে পারি। তো অঙ্কটা প্রথমে আমরা টুকে নেব। ঠিক আছে, যেমন ছিল তেমন অঙ্কটা টুকে নিয়েছি। লক্ষ্য করো এখানে আমরা কিন্তু এক্স বাদ দিয়ে বাকিগুলোর মান বসাতে পারি, এভাবে তোমরা করতে পারো। আর আমি যেভাবে করব, প্রথমেই বাঁ দিকে যেটা রয়েছে এই বাঁ দিকের যে এক্স ছাড়া সংখ্যাগুলো ডান দিকে নিয়ে চলে যাব, অর্থাৎ সমাধানের যে নিয়ম সেটা বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য গুণটা কিন্তু এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে বসে যাবে। তো তোমরা দেখো কীভাবে করছি। বা এক্স সমান ডান দিকটা যেমন ছিল তেমন দেখো পুরোপুরি বসিয়ে দিয়েছি, শুধু এইটা লিখতে বাকি আছে সাইন 60 এবং কস স্কোয়ার 30 ডিগ্রি। এটা কিন্তু গুণ ছিল, এখানে আসলে পরে কিন্তু ভাগ হয়ে যাবে সমাধানের নিয়ম। ঠিক আছে, তো এইভাবে করলাম তোমাদের বুঝতে একটু সুবিধা হবে বলে। এরপর দেখো শুধুমাত্র এর মানগুলো বসিয়ে দিলে কিন্তু এক্সের মান কিন্তু পাওয়া যাবে। তাহলে বা এক্স সমান উপরে দেখো ট্যান 45 ডিগ্রি আর সেক 60 ডিগ্রি। তো ট্যান 45 মানে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু সেক 60 মানে হচ্ছে 2 হবে। ঠিক আছে, এরপর নিচে দেখো কোসেক 60 ডিগ্রি সমান হচ্ছে 2/√3 ইন্টু সাইন 60 ডিগ্রি √3/2 ইন্টু কস 30 ডিগ্রি, তার একটা হোল স্কোয়ার রয়েছে, অর্থাৎ √3/2 এর হোল স্কোয়ার। বা এক্স সমান উপরে দেখো 1 স্কোয়ার ইন্টু 2, দেখো গুণ করলে কিন্তু উপরে 2 হবে,
আর কিছু নেই। আর নিচে দেখো 2/√3 এখানে রয়েছে, আর ইন্টু √3/2 এখানে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে কাটাকাটি করলে, শুধুমাত্র পড়ে থাকছে √3/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ √3 হোল স্কোয়ার করলে হবে 3, আর নিচে হবে 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে 3/4। ঠিক আছে, এবার দেখো x সমান এটা 2 যেমন ছিল তেমন, আর নিচে 3/4টা গেলে পরে 4/3 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে হচ্ছে 4 2 8/3 হচ্ছে x সমান হচ্ছে 8/3। এই 8/3টাকে তোমরা পারলে পরে একটু ভগ্নাংশ করে দেবে, ভগ্নাংশ করলে পরে হয়ে যাবে পূর্ণ করে দেবে, পূর্ণ করলে পরে 2 পূর্ণ 2/3 হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট লাইনটি এরকম লিখে দিতে পারো, অতএব এক্সের মান সমান 2 পূর্ণ 2/3। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল তোমাদের। 7-3 অঙ্কটা দেখো, এক্ষেত্রেও এক্সের মান বের করতে হবে। তো প্রথমে অঙ্কটা আমরা টুকে নিয়েছি, এক্ষেত্রে টুকে নেওয়ার পর দেখো বা x² সমান এই মানগুলো কিন্তু আমরা বসিয়ে দেবো আস্তে আস্তে। তো প্রথমেই দেখো sin 30 হোল স্কোয়ার সমান 1/2 হোল স্কোয়ারের মান আমরা জানি sin 30 সমান 1/2, ওই জন্য 1/2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু cot 45 ডিগ্রি অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস sec 60 ডিগ্রি, cos 60 মানে তোমরা জানো 1/2, তো sec 60 মানে শুধু 2 হবে, তাহলে 2 স্কোয়ার। ঠিক আছে, সিম্পল বসিয়ে দেওয়া হলো মানটা। এরপর x² সমান 1/2 স্কোয়ার সমান 1/4 প্লাস 4 ইন্টু 1 সমান 4 মাইনাস 2 স্কোয়ার মানে 4। লক্ষ্য করে দেখো 4 প্লাস এবং মাইনাস এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/4 পড়ে থাকবে। x² সমান 1/4, তাহলে x1 কী করতে হবে, বর্গমূল করতে হবে। 1/4 বর্গমূল 1/2 হবে। আর লক্ষ্য করো 1/2 করার আগে কিন্তু যেহেতু বর্গমূল করছি তাহলে একটা প্লাস মাইনাস থাকবে। ঠিক আছে, 1/4 বর্গমূলটা করছি, কিন্তু এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো x সমান প্লাস মাইনাস 1/4 মানে যেটা বললাম 1/2, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এরপর তোমরা লিখে নিতে পারো লাস্টে, অতএব নির্ণয় সমাধান বা এক্সের মান হবে সমান প্লাস মাইনাস 1/2। ঠিক আছে, এটাও হয়ে গেল। এরপর দেখো 8 অঙ্কটা, এক্ষেত্রে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে এক্সের আকারে, এক্স এবং ওয়াইয়ের আকারে। তো এখানে দেখো এক্স আর ওয়াই রয়েছে, একটা সমীকরণ সমান 0, আবার এখানে একটা রয়েছে 2x - y tan 45 ডিগ্রি সমান 1। তো দুটো সমীকরণ থেকে সলভ করে এক্স আর ওয়াই বের করতে হবে। তো এটা দুটো স্টেপে অঙ্কটা হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে যেমন আমরা অঙ্কগুলো বসাচ্ছি বিভিন্ন ভ্যালুগুলো ট্যান এবং কটের ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। সেখান থেকে এক্স আর ওয়াইয়ের সমীকরণ পাবো দুটো, সেই দুটো সমীকরণকে সলভ করে এক্স আর ওয়াই বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কীভাবে করছি। প্রথমে আমরা প্রথমটা নিয়ে নিলাম। ঠিক আছে, প্রথমটা নেওয়ার পর এক্ষেত্রে tan 30 এবং cot 60 মানটা বসিয়ে দেবো। তো তোমরা জানো যে x ইন্টু tan 30 সমান 1/√3 প্লাস y ইন্টু cot 60 মানে শুধু 1/√3। ঠিক আছে, সমান 0। এবার দেখো √3 এদিকেও রয়েছে এদিকেও রয়েছে সমান √3, তো √3 যদি লসাগু করে ডান দিকে গুণ করে দাও 0 হয়ে যাবে ডান দিকটা, অর্থাৎ x প্লাস ওয়াই সমান 0 হবে। এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে আমরা একটা সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে এখান থেকে 2 নম্বর সমীকরণটা পাবো আমরা, 2x - y এটা। ঠিক আছে, তো তোমরা দেখো 2x - y tan 45 ডিগ্রি সমান 1, তো এক্ষেত্রে দেখো 2x - y ইন্টু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 বসিয়ে দেওয়া হলো সমান 1। তো সিম্পলি 2x - y সমান 1 হয়ে গেল, এটা আমরা 2 নম্বর নাম দেবো। তাহলে টোটাল অঙ্কটাই আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে 1 নম্বর এটা আর 2 নম্বর হচ্ছে এইটা। এই দুটো সমীকরণকে যদি সলভ করি আমরা তাহলে কিন্তু এক্স আর ওয়াইয়ের আলাদা আলাদা ভ্যালু পেয়ে যাব। এই সমাধানের যে নিয়ম তোমরা জানো যে অপনয়ন, পরিবর্ত, বজ্রগুণন, বিভিন্ন পদ্ধতি আছে, তোমরা যে কোনোভাবে করবে। তবে আমি এটাকে কোনো পদ্ধতিতে না গিয়ে সিম্পলি এই দুটো সমীকরণ যোগ করার চেষ্টা করছি। যোগ করলে কী হবে, এক্স ওয়াই দেখো ক্যান্সেল হয়ে গিয়ে শুধু এক্স থাকবে, এক্স আর 2x থাকবে। ঠিক আছে, তো সমীকরণটা যোগ করে পাই, দেখো সিম্পলি যেমন ছিল বাঁ দিকটা যোগ করেছি, যেমন ছিল ডান দিকটা যোগ করেছি। ঠিক আছে, এরপর দেখো এখানে ওয়াই ক্যান্সেল হয়ে যাবে 3x সমান 1 বা x সমান 1/3। ঠিক আছে, এটা একটা কিন্তু সমীকরণের 1 নম্বর সমীকরণের। এবার 1/3টা যদি বসিয়ে দিই এক্সের মানটা, তাহলে কিন্তু ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে x সমান 1/3 বসিয়ে পাই 1/3 প্লাস ওয়াই সমান 0। তোমাদের 1 নম্বর সমীকরণটা দেখাচ্ছি। 1 নম্বর সমীকরণ হচ্ছে ও এক্স প্লাস ওয়াই সমান 0, অর্থাৎ x মানে যদি 1/3 হয় প্লাস ওয়াই সমান 0 হবে। তো এইখান থেকে ওয়াই সমান কী হবে,
তোমরা বুঝতেই পারছো 1/3টা এদিকে গেলে পরে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ওয়াই সমান -1/3। তো এই ক্ষেত্রে দুটো মান পাওয়া গেল, x সমান 1/3, ওয়াই সমান -1/3। শুধু শেষে এইটুকু লিখে দেবে, নির্ণেয় মান x সমান 1/3 এবং ওয়াই সমান -1/3। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আজকের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 11 দাগে যেটা আছে, অঙ্কটা একটু অন্য ধরনের। এখানে দেখো থিটা বলেছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মান বা মানগুলোর জন্য যে একটা সমীকরণ দেওয়া আছে কস দিয়ে, এটা সিদ্ধ করবে, অর্থাৎ এটা সমান 0 হবে, সেই মানগুলোতে কিন্তু থিটার বের করতে হবে। সেটা বের হতে পারে একটা মান বা দুটো মান বা তিনটে মান, যা খুশি হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে থিটার মানটা কীভাবে বের করবে সেটা একটু দেখে নাও। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, যে এই যেটা দেওয়া রয়েছে সমীকরণটা, সেটা প্রথমে টুকে আমাদের এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। এটা দেখতে পারো কস থিটাকে মনে মনে ভাবতে পারো একটা পি ভাবতে পারো, অর্থাৎ 2p² - 3p + 1 = 0 রয়েছে, ফলে সেটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ। অতএব দ্বিঘাত সমীকরণকে কীভাবে ফ্যাক্টর করো তোমরা তো জানো, সেই নিয়মে আমরা কিন্তু করব। দেখো এই 3টাকে 2 + 1-এ ভেঙে দেওয়া হলো, আর যেমন ছিল তেমন রাখা হয়েছে। এই গুণটা করে দেওয়া হলো। ঠিক আছে, এরপর দেখো এই দুটো থেকে কমন যাবে 2 cos θ কমন চলে যাবে, 2 cos θ কমন চলে যাবে, মাইনাস এক্ষেত্রে 1 যদি -1 যদি কমন নিই তাহলে cos θ - 1 হবে, ডান দিকে যেমন ছিল 0 তেমন। বা cos θ - 1 কমন গেলে পড়ে থাকবে 2 cos θ - 1 সমান 0। দেখো এই পর্যন্ত দেখো শুধুমাত্র ফ্যাক্টর করা হলো, উৎপাদকে বিশ্লেষণ করা হলো। ঠিক আছে, এরপর দেখো দুটো ফ্যাক্টর এসছে, cos θ - 1 আর 2 cos θ - 1, আর এই দুটো গুণফল 0। তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই এইটার মান 0 অথবা এইটার মান 0, যে কোনো একটার মান 0। তো যেহেতু দুটি সংখ্যার গুণফল 0 তখনই হয় যখন যে কোনো একটির মান 0। ঠিক আছে, অথবা দুটোর মানই 0। তো প্রথমে আমরা ধরবো হয় cos θ - 1 সমান 0, অর্থাৎ এই প্রথম টার্মটা যদি 0 হয় তাহলে কী হবে আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি cos θ সমান 1। এখন তোমরা লক্ষ্য করো যে 1 cos কতর মান 1, তোমরা সেই ছক থেকে যেগুলো মুখস্থ করেছো বুঝতেই পারছো cos 0-র মান 1 হয়। ঠিক আছে, তো এরপর একটা নোট পাশে তোমরা দিয়ে দেবে, যেহেতু 0 থেকে 90-এর মধ্যে থিটা, ওরা যেহেতু দিয়ে দিয়েছে এক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা হয়তো বুঝতে পারবে না, আর বোঝার খুব একটা দরকারও নেই। তবে তোমাদের জানার জন্য একটু বলে দিচ্ছি যে তোমরা হয়তো ভাবছো cos 0-র মান 1 হলো। তো আমি বলতে চাইছি cos 0 ছাড়া অন্য কিছুর মানও 1 হতে পারে। এরকম অনেক মান আছে, কয়েকশো কয়েক হাজার মান রয়েছে। যেমন cos 360 ডিগ্রি, তার মানও কিন্তু 1। তো এক্ষেত্রে দেখো একটা লিমিটেশন দিয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তো এই কোণের মধ্যে কিন্তু 0ই একমাত্র কোণ যেক্ষেত্রে cos 0 সমান 1 হচ্ছে। বোঝা গেল? ফলে আমি যেটা বললাম 360 ডিগ্রি বা তার বেশি, সেটা তো এই কন্ডিশনে হোল্ড করছে না, তাই এক্ষেত্রে 0টাই লিখতে হয়েছে। বোঝা গেল? এই হলো একটা মান। এবার থিটা সমান তাহলে কী বলতে পারি, 0 বলতে পারি, 0 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান বেড়ে গেল 0 ডিগ্রি। এরপরে তোমরা লক্ষ্য করো আরেকটা যেটা মান রয়েছে 2 cos θ - 1 সমান 0, সেটা এখানে বসানো হয়েছে, যে হয় এটা সমান 0 নতুবা এটা সমান 0। তো এক্ষেত্রে দেখো cos θ সমান কত বেরোবে, 2 cos θ সমান 1, অর্থাৎ cos θ সমান 1/2। এখন তোমরা এবার বলো যে cos 1/2 কতর মান, মানে cos কতর মান 1/2 হবে। তো তোমরা জানো যে cos 60 ডিগ্রির মান 1/2 হয়। ঠিক আছে, তো আবার সেই ডান দিকে যে নোটটা দেওয়ার কথা সেটা দিয়ে দেবে। এরপর দেখো থিটা সমান বলতে পারি আমরা 60 ডিগ্রি। তাহলে আমরা এই অঙ্কটাতে থিটার দুটো মান পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে থিটার মান 0 এবং 60 ডিগ্রি হলে পরে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এটা কিন্তু সত্য হইবে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো। তো যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। আর এই অঙ্কটার পর আমি আরও অন্যান্য চ্যাপ্টারগুলো সেগুলোও শুরু করে আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দেব। তো আমি চাই তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝো। এইটা বুঝতে পারলেই পরের চ্যাপ্টারগুলো সহজেই বোঝা যাবে। আর এই চ্যাপ্টারটি সব থেকে সহজ, ত্রিকোণমিতির যত চ্যাপ্টার রয়েছে এইটাই সব থেকে সহজ। তাই তোমাদের এই চ্যাপ্টারটা প্রথম করালাম, যাতে তোমরা চট করে বুঝতে পারো, শুধুমাত্র মান বসাতে পারো। মানটা বসানোর পর
অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে।